আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এখানে আমি আমার হাসব্যান্ড যেহেতু কাজে চলে যাবে, তার জন্য তাকে ঘুগনি আর ব্রেড ব্রাউন করে সেঁকে দিয়েছিলাম। সে খাওয়া-দাওয়া করে বেরিয়ে গেছে। তো সে এগুলো সকালে ওকে প্রতিদিন দেওয়া হয় না। তাকে আ ভাতও করা হয় বা রুটিও করা হয়। একেক দিন একেক রকম খাবার খায় সে। সে প্রতিদিনই একই খাবার খেতে পছন্দ করে না। তার জন্য আমি ডেইলি অন্য খাবার তাকে করে দিই। আর সে এগুলোকে খুব ভালোভাবেই খায়। তো সে চলে যাওয়ার পরে আমি যে আমার বাড়তি যে কাজ আছে সেগুলোকে এখন সেরে নিচ্ছিলাম। বিছানা ঝাড়া, এই তো টুকিটাকি যে এই ঝাড়-ঝুড়ি দেওয়া এই কাজগুলোই করছিলাম। তো এখানে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এখন ঘর দেয়ারে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। সকালে আমি উঠে ঝাড় দিয়েছিলাম। কিন্তু আবার দেখি আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তার জন্য বেশিবারই আমার ঘর নোংরা হয় খুবই। তাই আমি আবার ঝাড় দিয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমার হাসব্যান্ড কাজেও বেরিয়ে গেছে। আর আমি একটা কথা বলি আপনাদের, একটা মেয়ে কিন্তু বিয়ের আগে কোনো কাজই জানে না। কিন্তু বিয়ের পর সব কাজই তাকে শিখে নিতে হয়। আর একটা দায়িত্ববান মেয়ে হতে হয়। তার কারণ বিয়ের আগে কোনো দায়িত্ব তার উপরে চাপানো হয় না। তার মা-বাবা কিছুই তাদেরকে কোনো কিছুই শেখায় না বা বাড়ির কাজ কোনো কিছুই সেভাবে করায় না। তার জন্য মেয়েদের বিয়ের পরে অনেক অসুবিধাও হয়। সব কাজ যেহেতু তারা বাপের বাড়িতে শিখে আসে না। তো শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু এইসব ব্যাপারে তাদের অনেক কিছু বুঝতে হয় বা শিখতে হয়। তো এইসব কাজ মেয়েদেরকে করতেই হয়। প্রত্যেকটা মেয়েদের এইগুলো করতেই হবে। তার জন্য মেয়েদের একটু তাড়াতাড়ি বুদ্ধি হয়ে যায় বা মেয়েরা একটু তাড়াতাড়ি সাংসারিক হয়ে যায়। কিন্তু ছেলেদের ব্যাপারটা সেটা না। কারণ ছেলেরা মেয়েদের থেকে অনেকটাই আলাদা। তারা চাইলেই সবকিছু করতে পারে। কিন্তু মেয়েরা চাইলে সবকিছু করতে পারে না। তো যাই হোক, কথা বাদ দিই। তো এখানে আমি যেই শীতের জন্য যে ব্ল্যাঙ্কেট গুলো বের করেছিলাম, সেই ব্ল্যাঙ্কেটটা আমার রোদে দিয়েছিলাম। এখন তো এদিকে গরম পড়ে গেছে। তাই এগুলোকে আর গায়ে দেওয়া হবে না। তো এটাকে আমি রোদে সকালে মেলে দিয়ে এসেছিলাম। তো এখন এটাকে তুলে এনে আমি এখন এটাকে ভাঁজ করে তারপরে এটাকে ভিতরে ভরে রাখবো, বাক্সর ভিতরে। তার জন্য এটাকে আমি একটু ভালোভাবে ঝেড়ে-ঝুড়ে একদম পরিষ্কার করে এটাকে ভাঁজ করে রাখবো। আর এটা যেই ব্যাগে ভরা ছিল, সে ব্যাগটা আমার কাছ থেকে ছিঁড়ে গেছে। তো এখন আমাকে এটাকে এভাবেই রাখতে হবে। যখন আবার গায়ে দিব তখন আবার এটাকে ভালোভাবে রোদে দিয়ে ঝেড়ে-ঝুড়ে তারপরে এটাকে গায়ে দেওয়া হবে। তো এখানে আমি বাক্সর উপরটা একটু মুছে নেব। এটাকে আমি ডেইলি পরিষ্কার করে নিই। তারপরেও এটা একটু ধুলো পড়ে। কারণ এটা বাইরে আছে তো তার জন্য একটু ধুলো পড়ে। বাইরে বলতে গেলে দেয়ালে। আর এই যে আমার বাক্স দেখছেন, এখানে পুরো লোড একদম আমি যে ব্ল্যাঙ্কেটটা কোথায় রাখবো এটা আমি বুঝে পেয়েছিলাম না। তো এটাকে একটু চেপে আমি এখানে একটু জায়গা করলাম। তারপরে এই ব্ল্যাঙ্কেটটাকে এখানে রেখে দেবো আমি। তো এখানে যে বাক্সটা যেহেতু আমার কাঠের, তো এটার উপরে কিছু লেগে যাবে বলে আমি তো এখানে আমি ব্ল্যাঙ্কেটটার উপরে দেওয়ার জন্য একটা মোটা ধরনের একটা যে কাগজ থাকে কাপড়ের ভিতরে রাখা, সেই কাগজগুলো আমি রেখে দিয়েছিলাম। যদিও ওটা আমি কাজে লাগাই, অনেক কাজে লাগে আমার। তো এটাকে আমি এটার উপরে রেখে দেবো। তাতে যে কাঠের যে বাক্সর একটা পাউডারের মতো উড়ে সেটা আর লাগবে না। তো এখানে আমি এটাকে ভরার আগে এর ভিতরে ন্যাপথনি দিয়ে দিচ্ছি। তাতে এটা ভালো থাকবে, সেন্ট করবে যখন বের করব। এটাতে কোনো গন্ধ হবে না। তার জন্য এটাকে আমি ভরে দিই সবসময়তে। যখনই ভরি না কেন আমি একটা ন্যাপথনি দিয়ে দিই। তারপরে ভরি। তো অনেকদিন ধরে বাক্সের ভিতরে ন্যাপথনি দেওয়া ছিল না। তার জন্য আমি এগুলোকে ভালোভাবে যেখানে দেওয়া দরকার সেইখানে দিয়ে দিচ্ছিলাম। তো এটাকে দিয়ে তারপরে আমি এই কাগজটা এর উপরে ঢেকে দিয়ে তারপরে বাক্সটাকে আমি লাগিয়ে দেব। আর এটা লাগাতে গিয়ে যে কি কষ্ট! কারণ এটা অনেকটাই মানে চেপে লাগাতে হয়েছে আমাকে তার কারণ বাক্সটি হিসেবে আমার অনেক কিছু আটাতে হয়েছে এটাতে। তার জন্য এটাকে লাগছিলই না। কত কষ্ট করে এটাকে লাগিয়েছি আমি।
তো এটা লাগানো হয়ে গেলে এরপরে যে এটা রাখা ছিল, সেটাকে আমি আবার রেখে দিয়েছি। তো এখন আমি যে আগ্নেয়টা আছে আমাদের, এটাকে ঝাড় দিব, দিয়ে এটাকে পরিষ্কার করে নেব। তাহলে এখন আমার দুপুরের যে কাজ, সে কাজটা শেষ হয়ে যাবে। তারপরে আমি গোসল-টোসল করে নেব। তো এখন আমি এই যে রুটি বানাবো, তার জন্য এখানে আটাটা বের করে নিচ্ছি। আর রুটি যেহেতু আমি বেশি বানাবো না, তার জন্য এই আটাতেই আমার হয়ে যাবে। তো এখানে আমি একটু আটা তুলেই রাখলাম আবার। এখানে যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মেখে নেব। তারপরে এটাতে রুটি বানিয়ে নেব। তার কারণ আমার হাসব্যান্ড রুটি খাবে, তার জন্য আমি রুটিটা বানাচ্ছি। আমি তো রুটি খাই না অত। তো সে খায় আর আমার শ্বশুরবাড়িতে সবাই খায়, তার জন্য বানানো। আমি রুটি খাই না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।